আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগতম। আমরা নতুন একটি ভ্লগ বানাতে যাচ্ছি, এই প্রথম। আশা করি ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন এবং অবশ্যই আপনাকে ভিডিওটি দেখলে অনেকটাই ভালো লাগবে। তো চলুন দেখে আসি ভিডিওটি। তো ভিডিও দেখে বুঝতে পারলেন আমরা কি করতে যাচ্ছি আজকে। এই ব্যাগের ভিতরে ছিপ আছে, আর একটা কথা কি যে সাগর ভাই কিন্তু আজকে রোজা আছে, এই রোজার জন্য সে পানি নিয়ে নিয়েছে। তো আমরা এখন দুজন মিলে রওনা দেবো আমাদের নদী, যে নদীতে আমরা মাছ মারতে যাই প্রতি সপ্তাহে। সাগর ভাই আজকে রোজা আছে, রোজার জন্য আমরা একটি হোটেলে দাঁড়ালাম। এই হোটেলে আমরা তার ইফতারের জন্য আমরা এখানে কিছু ইফতার কিনে নিয়েছি, যাতে সে সন্ধ্যাবেলায় সে ইফতার করতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার কিনা হয়ে গেছে। আমরা এখন দোকানদারকে টাকা দিয়ে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যস্থান, যেখানে আমরা প্রতি সপ্তাহে মাছ মারতে যাই। তো আমি ইফতারটা নিয়ে এসে গাড়িতে রাখলাম। এবার আমাদের যাত্রা শুরু, আমাদের সেই জায়গা যেখানে আমরা প্রতি সপ্তাহে মাছ মারতে যাই। আমরা কিন্তু পাকা রাস্তা পেরিয়ে কাঁচা রাস্তায় চলে আসছি। সামনে দেখতে পাচ্ছেন কৃষক কিভাবে তারা মাঠে যাচ্ছে তাদের জমিতে চাষ করার জন্য। এবার আমরা হাঁটতে শুরু করেছি, সাগর ভাই আমার সামনে। এবার আমরা যাচ্ছি আমাদের নদীতে, যেখানে আমরা প্রতি সপ্তাহে মাছ মারতে আসি। সামনে দেখতে পাচ্ছেন একজন নামাজ পড়ছে, মাশাআল্লাহ। একজন দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে আমাদের গ্রামের কৃষক, এরা কাজ করতে এসে এখানে নামাজ পড়ছে, কারণ আশেপাশে মসজিদ নাই। সো আমরা এখন চলে এসেছি আমাদের সেই নদী। এই নদীতে আমরা প্রতি সপ্তাহে মাছ ধরতে আসি। এই নদীটা অনেক সুন্দর। নদীটি দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি এই ভিডিওতে নতুন হলে একটি লাইক দিবেন, দিয়ে ফলো দিয়ে রাখবেন। নদী মাতৃক বাংলাদেশ, আসলে এই নদী ভরা এই দেশ। প্রকৃতির সৌন্দর্য স্বাদ এই নদীতে পাওয়া যায়। কৃষক তার জমিতে পানি দিচ্ছে এইভাবে নদী থেকে পানি উঠিয়ে। তো আমরা বারবার এদিক ওদিক দেখছি যে কোন দিকে আমরা মাছ ধরবো, কোন দিকে বসবো। এই জন্য আমরা বারবার আপনাদেরকে নদী দেখাচ্ছি এবং মাছ ধরার আমাদের জায়গাটা বেছে নিচ্ছি। এইদিকে আমাদের সাগর ভাই জায়গা চয়েস করে ফেলেছে। সে বলছে আমি এখানেই বসবো, এখানেই সে ট্যাংরা মাছ মারবে। তো আমি সাগর ভাইকে দেখছিলাম এবং তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি যে দেখি সে কোথায় বসে। অবশেষে আমাদের জায়গা চয়েস হয়ে গেছে। এটা হচ্ছে আমার ব্যাগ, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগর ভাই। সাগর ভাই রেডি, বলতে বলতে উইকেট ফিরে দিয়েছে। মাছ কিন্তু উঠিয়ে ফেলেছে। আমি কিন্তু এখনো মাছ মারতে পারিনি, কারণ আমি ভিডিও করছি। আমি একা ভিডিও করব, তারপরে আমি মাছ মারতে বসবো। আবারও রেডি সে মাছ মারার জন্য। দেখতে থাকুন কিভাবে সে মাছ মারছে। এই যে চারা লাগাচ্ছে। আসলে কি যে মাছ মারাটা আসলে একটা নেশা। যারা মাছ মারে তারা জানে যে মাছ মারা কি নেশা। সাগর ভাই আবারও ছিপ নিয়ে আবারও নদীতে ফিরে দিল। দেখতে থাকুন কি সুন্দর ভাবে সে মাছ মারছে। দেখতে পারেন কিভাবে সে মাছ মারলো। আহা হা, ছুটে গেল। আবার সেই মাছটা ধরতে গিয়েছে, যাই হোক ধরতে পেরেছে, দূরে যায়নি। এই হচ্ছে সাগর ভাই মাছ। আর ওই যে আমরা দেখতে পাচ্ছেন যে আমার ওখানে ছিপ, আমার কইটা সব রাখা আছে। আমি এখনো ছিপ ফেলতে শুরু করিনি, আমি এখন ছিপ ফেলতে শুরু করবো। সাগর ভাইকে ভিডিও করছি, দেখতে পাচ্ছেন কিভাবে সে মাছ তুলছে। তো যাই হোক, এটা হচ্ছে সাগর ভাইয়ের ঢোক। সাগর ভাইকে আমি ভিডিও করছি, এর কারণ হচ্ছে যে আমি মাছ মারলে আমি ভিডিও করতে পারবো না, এই জন্য তাকে ভিডিও করছি। তো আপনাদেরকে আমি মাছ মারার দৃশ্যগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন সাগর ভাই কিভাবে মাছ মারছে। প্রতি টানে সে মাছ তুলতে পারছে। দেখা যাক এই টানে কি হয়। সে আবার তুলে ফেলছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর তার মাছ মারার এক্সপিরিয়েন্স। খুব সুন্দরভাবে সে মাছ মারতে পারছে। এই হচ্ছে সাগর ভাইয়ের মাছ ছোটানোর দৃশ্য। দেখুন আপনারা, আমি তাকে ভিডিও করছি, কারণ আমি যদি ভিডিও না করি তাহলে কিন্তু মাছ মারার দৃশ্যটা আপনারা দেখতে পাবেন না, এই জন্য ভিডিও করছি। যাই হোক, আমি আর এখানে থাকবো না, আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি। আমি এখন ছিপ ফেলবো। দেখতে পারেন আমি একটু মাছ তুলেছিলাম, সে মাছটা গেঁথে গিয়েছে। এই মাছটার নাম কেউ বলতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও করার জন্য আমি, কারণ এক হাতে ভিডিও করতে পারছি না, এক হাতে মাছ মারতে পারবো না। এই হচ্ছে আমার মাছ। আমার মাছ মারা হয়ে গেছে। মাছের ওজন হতে পারে 400 থেকে 500 গ্রাম। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়েছি। আর থাকবো না, আমাদের সময় কাছে হয়ে গেছে। এ হচ্ছে আমাদের মেডিসিন, এ হচ্ছে আমাদের নদী। এই নদীর নাম হচ্ছে পূর্ণভাবা। সাপাহার উপজেলার হাপানিয়া গ্রামের এই নদীটি রয়েছে। আমরা আর থাকবো না, আমাদের সময় শেষ। এই জন্য আমি সাগর ভাইয়ের কাছে চলে এসেছি, কারণ সাগর ভাই আজকে রোজা রেখেছে। কারণ সে রোজার জন্য এখানে থাকা যাবে না, রোজা রাখার জন্য তাকে ইফতারি করতে হবে। এই জন্য আমরা একটা সুন্দর জায়গায় যাব, যেখানে ইফতারটা করা যায়। মাছ মারা আমার মতো সাগর ভাইয়ের একটা প্রচুর নেশা। আসলে মাছ মারার নেশাটা অনেকটাই মজা, কারণ যারা মাছ মারে তারাই জানে যে মাছ মারার নেশাটা কি জিনিস। আসলে আমরা ফাঁকা পেলে এরকম সময় আমরা কিন্তু চলে আসি নদীর ধারে মাছ মারতে। আপনাদেরকে আমি এর আগে অনেক মাছ মেরেছি, কিন্তু ভিডিও করতে পারিনি, এই জন্য আজকে ভিডিও করলাম যে আপনাদেরকে দেখাবো
বলে ভিডিও করেছি। সাগর ভাইয়ের মাছ অনেকটা বেশি হয়ে গেছে। আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি সাগর ভাইয়ের মাছ কতটুকু পেয়েছে। সাগর ভাইয়ের মাছ মোটামুটি 700 গ্রাম 800 গ্রাম হয়ে যেতে পারে। সে অনেক মাছ পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ফলো দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে নতুন করে আপনাদের জন্য আরো একটি ভিডিও বানাতে পারি, উৎসাহ দিবেন। তো ঠিক আছে, এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।